রান্না করতেছি আম ডাল, বাগারটা দিব। এখন বাগারই বলেন, অনেক পেঁয়াজে বেরেস্তা দেওয়া বলেন, যাই হোক। আসসালামু আলাইকুম। তা আম ডালটা বাগার দিয়ে ফেললাম রসুন দিয়ে, কারণ রসুন দিয়ে আম ডাল বাগার দিলে ভাই খুব ভালো লাগে, ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর আমি সবসময় এভাবে বাগার দিই, কড়াইটা নষ্ট হয় না, ফ্লেভারটা সুন্দরই থাকে। আপনি ওই কড়াইতে বা ফ্রাই প্যানে অন্য কিছু ভাজি টাজি বাগার দিতে পারবেন, কারণ তার জন্য আমি এইভাবে করি। তাই ডালটা হয়ে গেল, এখন লাউ ভাজি করব। লাউ ভাজিটা এখন দিয়ে দিতেছি। ভাই রান্না করতেছি এখন লাউ ভাজিটা হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া একসঙ্গে। এখন লাউ ভাজিটা এইভাবে দিতে হয়, জালটা একটু বাড়ায় দিবেন, কারণ লাউ ভাজিতে পানি উঠে প্রচুর, তাই জালটা বাড়ায় দিলে পেঁয়াজ কাঁচামরিচ একবারে দিবেন, লবণ দিয়ে দিবেন, তারপরে ভাজিটা বাগার দিবেন। কারণ লাউ ভাজিতে হালকা অল্প জাল দিলে প্রচুর পানি উঠে যাবে, লাউ ভাজিটা ভালো লাগবে না খাইতে। কিন্তু পানিটা যদি আপনি ভাজিটাতে জালটা বাড়ায় দেন তাহলে ভালো হয়। এখন একটু লবণ দিয়ে দিব, আর লাউ ভাজিতে চিনি দিবেন, চিনি দিলে ভালো লাগে। তাই রান্নার টাইম অনেক কাজ থাকে। আবার কুরবানি দেশে আসছে, এখন অনেক কুরবানিদের আবার দেশে চলে যাব ঈদ করার জন্য। ঘরের খুঁটিনাটি অনেক কাজ থাকে, ফ্রিজের পরিষ্কার করা, গোছগাছ করা, কারণ 2-3 দিন এলে চলে যাব। তাই তাই এখন সমস্ত কিছু গোছগাছ করতেছি। এখন লাউ ভাজিটা হয়ে গেছে, এখন লাউয়ের তরকারিটা রান্না করতেছি শোল মাছ দিয়ে। শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি তো ভালোই লাগে, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন রান্না প্রায় শেষের দিকে, তারপরও রান্না শেষ করেও অনেক কাজ থাকে, সেগুলো করতে হবে। ভাই একটা সংসারে অনেক কাজ, যারা করে তারাই বোঝে, আর যারা না করে তারা অনেক কথা বলতে পারে। এক সংসারে কী কাজ থাকে, এটা মুরগির মাংসটা রান্না করব। আমার ছেলে তো মাছ খাইতে চায় না, তার জন্য মাংস আমার রান্নাই করতে হয় প্রায় দিনই। আমরাও খাই মাঝে মাঝে, কিন্তু প্রতিদিন ভালো লাগে, মাছটাই বেশি ভালো লাগে মাংসের চেয়ে। তাও মাংসটা রান্না করতেছি রসুন দিয়ে আর হলো টমেটো দিয়ে এটা, আর তার সাথে দিব হলো বোম্বাই মরিচ। ভাই বোম্বাই মরিচ দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক মজা, খুব ভালো লাগে খাইতে, একটু ভোনা ভোনা করলে বেশ ভালো লাগে। তাই মাংসটাও রান্না হয়ে গেলে এখন রান্না শেষ করে অনেক কাজ, গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, খাইতে হবে, আবার একটু আমি বাহিরে যাব, তার জন্য একটু তাড়াহুড়া করতেছে। আর যা বাহিরে যে রোদ পড়ছে, এই রোদের ভিতরে বেড়াইতে অনেক কষ্ট হয়। এই বাহিরে আসলাম, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বাহিরটা অন্য অন্য কাজ ছিল, এখান থেকে ঘুরতেছিলাম, তখন আবার আপনাদের ভিডিওটা শেয়ার করলাম বাহিরের। তাই বেশক্ষণ বাহিরে ছিলাম, বাহিরে অনেক গরম, প্রচণ্ড গরম। ভাই সাবধানে বের হবেন, পানিটা বেশি বেশি খাবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো